বিগত আওয়ামী সরকারের আমলে সীমান্ত উপজেলা টেকনাফে সবচেয়ে বেশি নির্যাতিত ও মিথ্যা মামলার শিকার হয়েছিলেন কক্সবাজার জেলা বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল্লাহ। সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বর্তমানে তার মামলায় কারাগারে রয়েছে। আমি তার প্রথমে তো গাড়ির দেখলাম, লাইটিং এর মধ্যে দেখছি, দেখার পরে সেখানে মোটা ধরনের। কিন্তু গেল কয়েকদিন আগে আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসমাইল নামের এক ব্যক্তির জমির দলিল জালিয়াতি ও সাংবাদিক নুরুল হুসাইনের বাড়িঘরে হামলার অভিযোগ তুলে সংবাদ প্রচার হয়েছে। তবে সংবাদ মাধ্যমে যাদের বক্তব্য প্রচার হয়েছে খোদ তারাই নিজেরা সেসব বক্তব্য অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছেন। জমি দখলের অভিযোগ আনা ইসমাইলও বলছেন, আব্দুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই রকম কিছুই তিনি বলেননি। তার নাম ব্যবহার করে যে সংবাদ প্রচার হয়েছে সেখানে তার কোনো সম্পৃক্ততা নেই। আলাদা বিষয়, জায়গা জমির সংক্রান্ত বিষয়টা আলাদা বিষয়। আমার জায়গা জমিনের বিষয় নিয়ে কেউ রাজনীতি করবে এটা তো না। হঠাৎ করে কেন এই বিষয়টা আপনাদের নজরে আসলো? কিন্তু এটা তো আমাদের পার্সোনাল ম্যাটার, এটা আমাদের ব্যক্তিগত মামলা, জায়গা জমির সংক্রান্ত মামলা। এটা কেউ পলিটিক্যাল কাজে ব্যবহার করুক, আমি চাই না। টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুসাইনের বাড়িতে হামলা করার অভিযোগ আনা হয়েছে, কিন্তু ভুক্তভোগী পরিবারের দাবি এ ঘটনায় বিএনপি নেতা আব্দুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই। এক ভিডিও বার্তায় নুরুল হুসাইন নিজেই দাবি করেন এই সকল তথ্য। আমি বর্তমানে দেলপাড়া ১৬ নম্বর ওয়ার্ড সদর ইউনিয়নে থাকি। গত ৫ই আগস্ট যে আমার বাড়িতে লুটপাট এবং হামলা হয়েছিল, সেই ঘটনার কেন্দ্র করে গতকালকে আমি দেখতে পেয়েছি চট্টগ্রাম ট্রিবিউন অনলাইনে যে একটা প্রতিবেদন ছাপানো হয়েছে, সেখানে আমার বিএনপির জেলার নেতা অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের ইন্ধনে হয়েছে সেই জিনিসটা প্রকাশিত করেছেন। আসলে ঘটনাটা আসলে খুবই দুঃখজনক। আমি তো এই ব্যাপারে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি এবং আমার কাছে এভাবে আব্দুল্লাহ ভাই আমার পরিবারে হামলা করেছে সেটাও কোনো তারা এ ধরনের কোনো বক্তব্য নেয়নি। আর আব্দুল্লাহ ভাইয়ের পরিবারের সাথে আমাদের একটা পারিবারিক সুসম্পর্ক রয়েছে। এই পারিবারিক সুসম্পর্কটা নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল আব্দুল্লাহ ভাইয়ের বিরুদ্ধেও লেগেছে, আমার বিরুদ্ধেও উঁচু করে লেগেছে। সুতরাং সেই ঘটনা যে প্রকাশিত হয়েছে সেই ঘটনাটা সত্য নয়, একটা মিথ্যা বানোয়াট। এদিকে নিজের বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। একটি ষড়যন্ত্রকারী মহল তার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। নিউজ ডেস্ক, TTN।